দাদা আমার এক কাপ চা দেন। দিতাছি অনেকে বাবা বেটা চা দিতাছি কি করে যে তোর চা দেই। চলো চলো দাদা এই যে আপনার টাকা। এনে রাখ টাকা রাখ। ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করাইবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করাইবেন। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কি গন্ধ, মনে হচ্ছে পুরো ডাস্টবিন ঘরে নিয়ে আসে। এই যা ভাগ এখান থেকে। আপামনি আমার এক গ্লাস পানি খাওয়াইবেন, আমার পিপাসা পাইছে। কি বললি ছোট লোকের বাচ্চা? আমার এসব দামি গ্লাসে তোকে পানি খাওয়াবো? আমার এই দামি গ্লাসে যদি তোরে পানি দেই আমার তো গ্লাসটাই ফেলে দিতে হবে। আপামনি আমি ময়লার কাজ করি দেখে কি আমি মানুষ না? আপনি আমার লগে এমন করতেছেন কে? জুতা দিয়ে মারবো তোরে ছোট লোকের বাচ্চা। আমার মুখে মুখে কথা বলিস? এখনই এখান থেকে বের হবি নাকি এলাকাবাসী ডেকে গণপিটানি দিব তোকে আমি? যা এখান থেকে ছোট লোক কোথাকার। আল্লাহ গরিব মানুষের যে মানুষ মনে না করে এখন তুমি বিচার করো। ভাইজান এটা কি আপনার বাড়ি? হ্যাঁ এই বাড়িটা আমার। কেন কি হয়েছে? না ভাইজান এমনি গেলাম। আচ্ছা আচ্ছা শোন, তুই ঠিকঠাক মতো কাজ বাজ কর, আমি ভিতরে যাচ্ছি, কাজ শেষ হলে আমাকে ডাকিস কেমন? ঠিক আছে ভাইজান, আপনি যান, আমি কামরা শেষ করি আপনি ডাক দেবেন। আচ্ছা ঠিক আছে কাজ কর। দাদা কাজ শেষ করছি। ঠিকঠাক মতো পরিষ্কার করছিস তো নাকি? হ্যাঁ দাদা একবারে পরিষ্কার কইরা কেরোসিন তেল ছিটিয়ে দিছি যাতে গন্ধ না আসে। আচ্ছা এটা তো খুবই ভালো কথা। আচ্ছা শোন এই টাকাটা রাখ। দাদা কত কষ্ট করে কাম করলাম, আর করে টাকা বাড়ায় দেন না। যা তো এখান দাঁড়িয়ে থাকিস না, যা। দাদা আর 100 টাকা দেন না। আচ্ছা শোন অন্য এক সময় এসে নিয়ে যাস, যা। ড্রেন ল্যাট্রিন পরিষ্কার করাইবেন নাকি? ড্রেন ল্যাট্রিন, ড্রেন ল্যাট্রিন পরিষ্কার করাইবেন। দাদা বাড়িতে আছেন? দাদা বাঁচাও, কে কোথায় আছো? বাড়িতে কেউ আছে? ভাই আপনি কই? ভাবি দেন কেমন করতেছে? বাড়িতে কেউ আছে? ভাই আমার বাঁচান, আমার একটু হাসপাতালে নিয়ে যান। আপনি একটু থাকেন, আমি অহনি আইতাছি। ভাই যান যান, আপনার কোনো টেনশন করেন না, আপা হাসপাতালে যেতেছি। ভাইজান আপনি আইছেন ভালো হয়েছে, আপনি কোনো চিন্তা করেন না ভাইজান। দেখ এমনি মেজাজটা খুবই গরম, যা এখান থেকে যা। ভাইজান আপনি মেজাজ খারাপ করতেছেন কি লেগা? আপনি বহেন তো চেয়ারে।
ছোট লোকের বাচ্চা, তোকে কত বারবার বলতেছি আমার মেজাজ গরম, এমনিতে আমি প্রেশার আছি। যা সর এখান থেকে, সর। আর ম্যাডাম, আমার বউ কেমন আছে আর বাচ্চা? ভয়ের কোনো কারণ নেই, দুজনেই সুস্থ আছে। এই ভদ্রলোক যদি সঠিক সময়ে আপনার ওয়াইফকে না নিয়ে আসতো হসপিটালে, তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চার দুর্ঘটনা ঘটতে পারত। এখন দুজনেই সুস্থ আছে, আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন। ভাই, আমি না বুঝে আপনার থাপ্পড় মারছি, আমার ক্ষমা করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইজান। ভাই আমি কোনো কষ্ট পাই নাই ভাই, গরিব ঘরে জন্ম নিয়েছি ভাই, ছোটকাল থেকে লাত্তি উষ্টা খাইতে খাইতে বড় হয়েছি ভাই। আমি আপনার উপরে কোনো কষ্ট পাই নাই ভাই, আমার কোনো কষ্ট লাগে নাই। ভাই দেখেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কি করব বলেন, ছোটবেলা থেকে সেই দেখে আসছি ময়লাওয়ালারা শুধু ময়লাই পরিষ্কার করে, এটা একটা ধারণা হয়ে আসছিল। কিন্তু ময়লাওয়ালারা আপনারা না, ময়লাওয়ালা হচ্ছে আমাদের মতো নিচু মানুষের মন। ভাইজান, আমরা ময়লা পরিষ্কার করি দেখা মানছি আমাকে কয় ময়লা, যারা রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফালায় তাগো আমি কি নাম দিব কোন? থাক, ময়লা পরিষ্কার করি দেখা যদি আমার নাম ময়লা হয়, সারা জীবন এই ময়লা লয়ে আমি বাচ্চা থাকুম, আমার কোনো কষ্ট নেই ভাইজান। ভাই আমি ভীষণ লজ্জিত, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এমন কাজ কখনো করব না, আমি আপনাকে কথা দিচ্ছি ভাই। ভাইজান আমি সত্যিই কোনো কষ্ট পাইনি, আপনি ভিতরে যান, বউ বাচ্চারে দেখেন ভাই। এই তোর যখন এত টাকার খিদা, আমি তোরে জাস্ট 4000 না, তোরে আমি 20000 টাকা দেবো। এখন তুই আমার সাথে চল। কি উল্টা পাল্টা কথা বলতেছো? এখন আবার বলতেছো 20000 টাকা দিবা। এখান থেকে কি 20000 টাকা ভাড়া আছে নাকি? হ্যাঁ, 200 টাকা দিয়ে তুমি 20000 টাকা পর্যন্ত নিয়ে গেছো, কি বলতেছো সব? এই বেটা, তুই তো একটা ছোট লোক অটোওয়ালা, তোর মতো ছোট লোক অটোওয়ালা আমার জীবনে আমি দেখি নাই। এই আপনি আমার তুই তুকারি করে কথা বলতেছেন কেন? আপনি জানেন আমি কে? আমি এই এলাকার স্থানীয় পোলা। আমার লগে যদি ঘাটতারামি করে কথা কন না, এই যে আপনার গলা রক্তটা কিন্তু টাইনা ছিঁড়ে ফেলামু। আচ্ছা শোনো না, এর সাথে ঝামেলা করে লাভ নেই। এদিকের স্থানীয় ছেলে পেলে, চলো আমরা চলে যাই, না হলে আমার সাথে ঝামেলা করবে। তুমি থামো, আমি ব্যাপারটা দেখতেছি। তোর যেহেতু এত টাকার খিদা, আচ্ছা ঠিক আছে চল, তোরে আমি 20000 না, তোরে আমি 50000 টাকা দেবো, তুই আমার সাথে চল। এই আপনি আমার টাকার লোভ দেখিয়ে দিচ্ছেন তাই না? আপনার কত টাকার গরম হয়েছে এইটা আমি দেখে নেব। আপনি যদি টাকায় দেন তাহলে 1 লাখ টাকা দিতে হইব, দিবেন আপনি? ফকিন্নির বাচ্চা, তুই চল, তোরে 1 লাখ টাকা না, তোরে আমি 1.5 লাখ টাকা দিব, চল। এই তোমার মাথার দেখতেছি পুরোটাই গেছে, কি সব আবল-তাবল কথা বলতেছো? 1.5 লাখ টাকা দিবা মানে? এখান থেকে এখানে ভাড়া কি 1.5 লাখ টাকা? হ্যাঁ শুনেন, আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাইতেছেন। আপনি আমার ফকিন্নির বাচ্চা কইছেন। আরে বেটা, তুই একটা ছোট লোক অটোওয়ালা, তোর মতো ছোট মনের মানুষ আমার জীবনে আমি দেখি নাই। কি? আমি ছোট লোক? আমার মন ছোট? শুনেন মিয়া, এই এলাকায় আমার স্থানীয় বাড়ি আছে, আপনি আমার ছোট লোক পেতেছেন? আপনি জানেন আমার মনটা কত বড়? হ্যাঁ, তোর মন অনেক বড়, তাইতে তুই 200 টাকার ভাড়া 600 টাকা চাইতেছস। আর তুই তো অটো চালাইতেছস বেটা, তুই তো দিনে দুপুরে ডাকাতি করতেছস। আমার মন বড় কিনা আমার সুন্দরভাবে কথা কয়ে দেখেন না, যে আমি কি করি আপনার জন্য। 1.5 লাখ টাকা কেন? আপনি যদি আমার এখন 500 টাকা, সেটাও দরকার নাই, আমি আপনার 200 টাকা দিয়ে ন্যায্য ভাড়া দিয়ে ন্যায্য জায়গায় পৌঁছে দেব। আচ্ছা আমার সোনা ভাই, আপনি অনেক ভালো মানুষ, দয়া কইরা আমাদের একটু সাহায্য করেন, একটু পৌঁছে দেন। আপনার মতো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা অটোতে বসেন, আমি আপনাদের পঙ্কিরাজের মতো দিয়ে আসবো, বসেন। এই যে ভাই টাকাটা। ঠিক আছে। এই দাঁড়াও, আচ্ছা তোমার কি হয়েছিল বলো তো? তোমাকে কি ভূতে পেয়েছিল নাকি? হ্যাঁ, তুমি এই লোকটার সাথে এতটা বার্গেনিং করলা কেন? মানে মাত্র 200 টাকার ভাড়া তুমি 1.5 লাখ টাকা পর্যন্ত নিয়ে গেলে। আর একটু হলে তো বিপদে পড়ে যেতাম, প্রত্যেকে পেতেই 1.5 লাখ টাকা। হ্যাঁ, আর এই লোকটা এখানকার স্থানীয় লোক, তুমি তার সাথে কেনই বা বার্গেনিং করলে? আমি না কিছুই বুঝতে পারলাম, কি হয়েছিল তোমার আমাকে একটু বলো তো। আরে তুমি কি আমারে পাগল মনে করছো? আমি ওরে এতগুলা টাকা দিয়ে দিব? আমি অতটা পাগল না। শোনো, ওর সাথে আমি একটু ব্রেন গেম খেললাম। ওর দেখছো কি উগ্র মেজাজ, ও
ওরে যদি আমি উল্টাপাল্টা কিছু কইতাম তাহলে তো ওই আমার মাইরা দিত, একটা বিপদে পড়তাম। তার চেয়ে আমি ওর সাথে একটা ব্রেন গেম খেললাম। ওরে মনে করো কৌশলে আমি সিস্টেম করে পটায় পটায় আমার কাজটা আমি হাসিল করে নিলাম। শোনো, যেখানে হাত চালান দরকার সেখানে হাত চালাইবা, আর যেখানে ব্রেন চালান দরকার সেখানে ব্রেন চালাই এই কাজটা করবা। সমস্যা ভাই। আপনি ঠিক কথা কইছেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আপনাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আপনারা আমারে মাফ করে দেন। আসলে হয়েছে কি, আজকে অনেক রোদ, অনেক গরম। এই গরমের ঠেলায় মুখ ফুসকা কি যে কইয়া ফেলছি নিজেই জানি না। এখন আমার মনে হইতেছে আমি এতক্ষণ আপনাদের লগে যা যা করছি একবারে ভুল করছি, অন্যায় করছি। আপনারা আমারে ভুল বুঝেন না, আমারে মাফ করে দেন। আমি আপনাদের কথা দিতেছি, আমি আপনাদের লগে যা যা করছি এরকম কাজ আমি আর কারো লগে কোনোদিন করুম না। আমি এখন থেকে কারো দুর্বলতার সুযোগ নেব না। যে বিপদে পড়বো তার বিপদে পাশে থাকার চেষ্টা করব। কেউ যদি আমারে খুশি করে বকশিস দেয় তাইলে আমি নেব, কিন্তু কারো কাছে জোর জবরদস্তি কইরা কোনো টাকা পয়সা নেব না। আপনাদের কথা দিলাম। আচ্ছা শোনো না, আমি কি বলি, উনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পেরেছে সেহেতু আমরা ওকে ক্ষমা করে দেই। ওনার ব্যাপারে আমরা কিছু মনে না রাখি, তাই না? উনি তো ওনার ভুলটা বুঝতেই পেরেছে, তাই বলি কি তুমি ওনাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ভাই, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু দিন শেষে অটো চালান। দেখুন, আপনার ব্যবহারটা যদি ভালো হয়, কোনো অটোওয়ালাকে দেখবেন দিনে 2000 টাকাও কামাই করে, আবার কাউকে দেখবেন 500 টাকাও সে ভাড়া পায় না, শুধু ব্যবহারের কারণে। আপনি যদি আপনার ব্যবহারটা ভালো করেন তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, আপনার কাছে আসতে চাইবে। আর এত গায়ের জোর দেখাবেন না ভাই। আপনি স্থানীয় অন্য মানুষগুলা কি উড়ে আসছে, তাদেরও কিন্তু ক্ষমতা আসছে। তাই মিছেমিছি বিপদে পড়তে যায় না, নিজের ব্যবহারটা ঠিক করেন। সমস্যা নাই, আমি আপনাকে মাফ করে দিছি। যান, ভালোভাবে অটো চালান গিয়ে। চলো। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। বাবা থাকো তাহলে, অনেক সময় হয়েছে, আমার যাইতে হবে। বাবা মামুন, তুই তো একটু আগে এলি, আবার অহনে যাবি গা। আজকের দিনটা থেকে গেলে হয় না? বাবা তুমি যে কি বলো, আমার কি থাকার সময় আছে? আর তাছাড়া আমার হাতে অনেক কাজ। আমি অফিস থেকে মাত্র সামান্য 2 ঘন্টার কথা বলে তোমার কাছে আসছি। বাবারে, সালের টিনটা নষ্ট হয়ে গেছে, বৃষ্টি এলে পানি পড়ে, একটু ঠিক করে দেওয়া যায় না বাবা? এই নাও 500 টাকা রাখো, এটা দিয়ে পুরো মাস চলবা। কি করছ বাবা, এই 500 টাকা দিয়ে সারা মাস চলুন? জিনিসপত্র যে দাম বাড়ছে, এটা চলন যাইবো? আরে চলতে পারবা, তোমার কি বুড়া বয়সে কোনো খরচ আছে নাকি? আর তাছাড়া বুড়া বয়সে তুমি কি এমন খাইবা? 4টা ডাল ভাত আর আলুর ভর্তাই তো খাইবা। আর এই বয়সে তো পলা মাংস খাইতে পারবা না, কারণ তোমার যে বয়স, সেই বয়সে পলা মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাবারে, বুড়া এলে কি মনটা বুড়ো হয়ে যায়? এই বুড়া বয়সে তো ভালো মন্দ কিছু খাইতে মন চায়, ফলমূলও খাইতে মন চায়। এই টাকা দামি ভাত খামু না ফলমূল খামু? তুই আর কিছু টাকা বাড়াই দিয়ে যাস না বাবা। বাবা তোমার কথা শুনে না মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, আর এই কারণে আমি বাড়িতে বেশি আসতে চাই। আইলেই এই লাগবো সেই লাগবো, টিনের চাল দিয়ে পানি পরে খাইতে পারো না, রাগ হয় তোমার এইসব কথা শুনলে। এই জন্য বাসায় আসার ইচ্ছাটাই মরে যায়। আর চাল ঠিক করার কি আছে? আরে 2 দিন পর তো বৃষ্টি শেষ হয়ে যাবে, অযথায় টাকাগুলি নষ্ট করে কি লাভ? আর তাছাড়া আমার হাতে খুব বেশি একটা সময় নেই বাবা, আমরা উঠতে হইব। বাবা মামুন, তোর এই টাকা লাগবো না, তুই আমারে তোর সাথে লয়ে যা বাবা। তোর বাসার যে কোনো এক কোনায় আমি পড়ে থাকুন, আমার ছোট একটু জায়গায় লইব। বাবা তুমি যে এসব কি কও আমার মাথায় ধরে না। তুমি জানো যে আমি এক বড়লোক বাড়ির মায়া বিয়ে করছি, তোমার এই ওই সোসাইটিতে নেওয়া সম্ভব? আর সে কি তোমার সেবা যত্ন করবো? আরো আমার সংসারে অশান্তি লাগবে বাবা। আমি তোমার লইগা আমার সংসারে অন্তত পক্ষে অশান্তিটাই আনবো না। বাবারে, এই বাড়িতে একা থাকতে আমার ভয় লাগে, রাত্রে আমি খুব ভয় পাই। বাবা তোমাকে নিয়ে না আমি আসলেই পারতেছি না। তুমি কি বাচ্চা পোলা পাই যে তুমি এই বাসায় ভয় পাও? আর তাছাড়া তোমাকে দেখাশোনা করার জন্য তো আমি পারুলকে রেখে দিচ্ছি। পারুলের তো ঘর সংসার আছে, ও তো দিনের বেলায় কাজ করে চলে যায়, রাত্রে আমি একা থাকি বাবা। বাবা প্লিজ আর ঝামেলা করে না তো, তোমার না পেইন আমি আর নিতে পারতেছি না। আচ্ছা আমি অন্য আরেকদিন আসবো, আমার কাজ আছে, আমি উঠি।
কিরে দোস্ত, তুই তো তোর বাবাকে দেখতে গেলি, কি অবস্থা, কেমন দেখে আসলি? আরে আর বলিস না, তার হইছে আবার আরেক কাহিনী। তার নাকি এই বুড়া বয়সে পোলা মাংস ছাড়া সে ভাত খেতে পারবে না। বল এই বয়সে কি এগুলো পেটে হজম হবে? তার উপরে আরো কাহিনী হচ্ছে তার বাড়িঘর দেয়াল করে দিতে হবে, সে টিনের ঘরে থাকতে পারবে না, তার দম বন্ধ হয়ে আসবে। সবকিছুর তো একটা বয়স আছে রে বাবা। আর বাবা না আজকে যথেষ্ট প্যারা দেয়, বুঝলি? এই জন্য আর বাড়ি যেতে ইচ্ছা করে না। আর কবে যে বুড়া মানুষটা ঝামেলা শেষ হইব আল্লাহই জানে। এই ঝামেলা থেকে আমি যত তাড়াতাড়ি বাঁচবো তত তাড়াতাড়ি আমি শান্তি। আচ্ছা, এগুলো কি বলছিস তুই বলতো? নিজের বাবাকে নিয়ে কেউ কখনো এসব কথা বলে? সে না তোর জন্মদাতা বাবা, সে তোকে কত কষ্ট করে লালন পালন করেছে। তোর বাবার কারণে আজকে তুই এই পর্যন্ত এসেছিস, সেটা কি তুই ভুলে গেছিস? আরে বাদ দে, জ্ঞান দিতে আসিস। এমন ভাব দেখাচ্ছিস মনে হয় তোর বাবা। আরে ভাই, বাপটা আমার, আমি ভালো বুঝি, তোর জ্ঞান দেওয়া লাগবে। এই দেখ, বলতে না বলতেই আমার বাপ ফোন দিল। কি বলে শোন। আসসালামু আলাইকুম আব্বা। বাবা মামুন, তোর শরীরটা কেমন আছে? হ্যাঁ, শরীর ভালো আছে। কি বলবা বলো, আমি অফিসে আছি। মামুন, তুই তো জানোস বাবা, আমি চশমা ছাড়া চলতে পারি না। চশমাটা কালকে হাত থেকে পুরো ভেঙে গেছে। তুই যদি কিছু টাকা পাঠাইতি তাহলে আমি চশমাটা ঠিক করে আনতাম পার্লারে দিয়া। এই তো বাবা, তোমার তো আমি গতকালকে টাকা দিয়ে আসলাম, আবার আজকে ফোন করে টাকা চাওয়ার কি আছে তোমার? আর বাবা আরেকটা কথা, এই মাসে তোমারে আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তোমারে কিন্তু আমি বারে বারে বলছি, অফিসের সময় আমার ফোন দিবা না, এগুলি খুব বিরক্ত লাগে। আর দেখি সামনের মাসে যদি পারি আমি কিছু পাঠিয়ে দেবো। রাখলাম। যত সব, মানে এই বয়সে আমার মাথাটা খেয়াল হইতেছে, ফোন দিলেই শুধু টাকা টাকা, ফোন দিলেই শুধু টাকা টাকা। এই ঝামেলা আমার আর ভালো লাগে না রে। এই দেখ, আমার শাশুড়ি কল। আসসালামু আলাইকুম আম্মা জান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি জামাই বাবাজি। হ্যাঁ, আমি কিন্তু কালকে তোমাদের বাসায় আসতেছি, তুমি কিন্তু হাসিকে বলে দিও। হ্যাঁ, তাই নাকি আম্মা? আরে এটা তো খুশির সংবাদ, কতদিন হচ্ছে আপনারে দেখি না, আর আপনি তো আমার বাড়িতে আসতেই চান না। আরে আম্মা, আপনি জানেন না আপনারে আমরা কত ভালোবাসি। কয়দিন না দেখলে মনে হয় কয়েক বছর আপনারে আমি দেখিনি। আর কি যে বলো, আমি না গত সপ্তাহে তোমাদের বাসা থেকে আসলাম। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য তো তুমি আমাকে ছাড়া থাকতে চাও না। আচ্ছা ঠিক আছে আম্মা, এখন বলেন আপনি কি খাইবেন? অফিস থেকে যাওয়ার সময় আপনি যা খাইবেন আমি ওটা বাজার করে নিয়ে যাব। তুমি তো জানো আমি তেমন কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার করে বলতেছো তাহলে শোনো, তুমি এক কাজ করো, যে 4টা বড় বড় দেশি মুরগি নিয়ে নিও, বুঝছো? আর যে 2টা বড় কাতল মাছ নিও, মানে ওই যে 7-8 কেজি ওজনের আর কি। জানো আমি ওই যে বড় মাছের মাথা খেতে খুব পছন্দ করি। আর ওই যে গরু খাসির কলিজা নিয়ে নিও 3-4 কেজি। আর এক কাজ করো, ওই যে দেখো তো বাবা, ওই যে শিং মাগুর মাছ এগুলো পাওয়া যায় কিনা, তাহলে ওইখান থেকে 3-4 কেজির মতো নিও। ও বাবা, শুনো শুনো, ওই যে গুড়া মাছটা না আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এখন তো ঠিক মতো পাওয়াই যায় না, দেখো ওগুলা যদি পাও তাহলে 2-3 কেজি নিলেই হবে। হ্যাঁ, আর বাবা শুটকি মাছ পাবা? হ্যাঁ, তুমি তো জানো আমি শুটকি মাছ কি পছন্দ করি, আমাদের এখানে তো পাওয়াই যায় না। তুমি এক কাজ করো, যে সমুদ্রে যে বড় বড় শুটকি মাছগুলো আছে না, ওগুলা নিয়ে 3-4 কেজি। হ্যাঁ, আপাতত এগুলাই চলবে। আরে আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি জামাইয়ের বাড়িতে আইবেন, আমি পুরো বাজার কিনে লয়ে যাবো বাড়িতে। আপনি আইতেছেন, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। আপনারে খাওয়াইলে আমার খুব শান্তি লাগে আম্মা। সমস্যা নেই আম্মা, আপনি যা খাইতে চাইছেন আপনার আমি তাই খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থেকো, কিন্তু আমি কালকেই আসতেছি তোমাদের বাসায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসেন তাইলে। আসসালামু আলাইকুম। দেখলি? আচ্ছা দোস্ত, তোর বাবা মাত্র ফোন দিল একটা চশমার জন্য। একটা চশমা কিনতে ক টাকাই বা লাগতো বল? খুব বড় জোর হলেও 300-400 টাকা লাগতো। কিন্তু তুই এই 300-400 টাকার জন্য তোর বাবার সঙ্গে যে আচরণটা করলি, এটা কোনো সন্তান তার বাবার সঙ্গে করতে পারে না। আর তুই কি করলি? তোর শাশুড়ির ফোন পেয়ে তুই ব্যস্ত হয়ে গেলি, তোর শাশুড়ির জন্য পুরো বাজার করে
বাড়িতে নিয়ে যেতে চাইলি। আচ্ছা তুই বলতো, তোর কাছে তোর বাবা আপন না তোর শাশুড়ি আপন? আরে ধুর, বেশি নীতি কথা বলিস না তো। আর শোন, আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার শ্বশুরের যত ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু কিন্তু আমার শাশুড়ির নামে। আর আমি যদি আমার শাশুড়ি একটু হাত করতে পারি তাহলে সবকিছু আমার নামে হয়ে যাবে। দোস্ত, তুই এখনো বোকা আছিস, এই দুনিয়াটা তুই এখনো বুঝতে পারিসনি। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে একটা বাজি হয়ে যাক। আজকে আমি তোকে বোঝাবো তোর শাশুড়ি আপন নাকি তোর বাবা আপন। কি বলতে চাচ্ছিস? আচ্ছা শোন, তুই তোর শাশুড়ির নাম্বারটা বের করে তোর ফোনটা আমাকে দে। এই নে, এটা আমার শাশুড়ি নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি কি মামুনের শাশুড়ি বলছিলেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি তো মামুনের শাশুড়ি বলতেছি। আচ্ছা শুনুন, আমি মামুনের ফ্রেন্ড শাকিল বলছিলাম। মামুন অফিস থেকে বাড়ি ফেরার পথে আমার সঙ্গে গাড়িতে যাচ্ছিল, হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। যদিও আমার কিছু হয়নি, বাট মামুনের খুব বড় ইনজুর্ড হয়েছে। আচ্ছা শুনুন, মামুন এখন আজগর আলী হসপিটালে ভর্তি আছে, ওর অপারেশন করতে হবে, রিসিপশনে ইমিডিয়েটলি 2 লক্ষ টাকা জমা দিতে হবে। আপনি এখন বলুন আমি কি করব? কি বলতেছো? 2 লাখ টাকা জমা দিতে হবে? শুনো বাবা, মানে আমি তো শাশুড়ি বলতেছি, কিন্তু আমি তো ওর চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না বাবা। এক কাজ করো বাবা, ওর বাবাকে একটা কল দাও। ওর বাবা তো বাইচে আছে, তাই না? ওর বাবাকে কল দাও। বাবা, আমি একটু ঝামেলার মধ্যে আছি, বুঝছো? আমার বাসায় না অনেক মেহমান আসছে, আমি পরে কল দিব না। শুনো শুনো, ওই যে টাকাটা যদি জমা হয় তারপর একটু কল দিও, আমি দেখে আসবো একবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও মাগো, 2 লাখ টাকা! দেখলি তো, দে এবার তোর বাবার নাম্বারটা বের করে দে। লাউড স্পিকার দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার ছেলে মামুনের ফ্রেন্ড শাকিল বলছিলাম। যে আঙ্কেল, আমি আর মামুন অফিস শেষ করে গাড়িতে করে বাসায় ফিরছিলাম, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। কি কইতেছো বাবা? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার ছেলে কিছু হয় নাই তো? আঙ্কেল, আসলে আমার তেমন কিছুই হয়নি, কিন্তু মামুনের অবস্থা বিপজ্জনক। ডাক্তার বলেছে ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। অপারেশনের জন্য এই মুহূর্তে 2 লক্ষ টাকা প্রয়োজন। রিসিপশনে টাকাটা জমা দিতে হবে। আমি এখন কি করব আঙ্কেল? তুমি কোনো চিন্তা করো না বাজান, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আমার ছেলেকে যেইভাবে হোক বাঁচাই দিব। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে বাঁচে হইলেও আমি বাঁচামু। আমার বাড়িঘর সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিব। আমার 2টা কিডনি তো আছে, আদার করে বিক্রি করে দিব। কোন হাসপাতাল আছে বাজার? আমার একটু তাড়াতাড়ি কও না বাবা। জি আঙ্কেল, ও আজগর আলী হসপিটালে আছে। আমি অহনি রওনা দিতেছি বাবা, আমি অহনি রওনা দিতেছি। বাবা মামুন, বাবা মামুন, আমি আইসা পড়ছি বাবা। দরকার আমার বাড়ি বিক্রি করে ধরে আমি সুস্থ করে তুলুম। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই কোনো চিন্তা করিস না। তুই তুই আমার সন্তান, তোরে আমি সুস্থ করে তুলুম বাবা, তোরে আমি সুস্থ করে তুলুম বাবা। বাবা আব্বা, আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার লগে অনেক বড় অন্যায় করে লাইছি। কি অন্যায় করছিস বাবা? আমি তো কিছু বুঝতে পারতেছি না বাবা। আমার কিছুই হয় নাই, এটা আমার একটা সাজানো নাটক ছিল। আজকে যদি আমি এই নাটকটা না করতাম, আমি বুঝতে পারতাম না যে এই দুনিয়াতে কে আপন কে পর। আব্বা, তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু তোমার আমি কোনোদিন মূল্যায়ন করতে পারি নাই। আমি সারাটা জীবন তোমার অবহেলা করে গেছি। কিন্তু আজকে যে আমি প্রতিষ্ঠিত, আজকে আমি এত বড় চাকরি করতেছি, এটা তোমার জন্য। আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই। আমি আমার শ্বশুর বাড়ির মানুষটা অনেক আপন ভাবছিলাম, আমি তোমারে আপন ভাবতে পারিনি। আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি। তুমি আমারে মাফ করে দিও আব্বা, তুমি আমারে মাফ করে দিও। আমার এই দেহে যতদিন প্রাণ আছে, আমি তোমার কথা দিলাম আব্বা, কোনোদিন আমি তোমার ছেড়ে যাবো না। আমি তোমার ঘর করে দিব আব্বা। তুমি আমার কথা দাও,
কোনোদিন তুমি আমার জায়গা যাবে না। তুমি না কখনো যাও।